অবস্থা এখন এমন, অনেকে ভেবে রেখেছিল যে ইফতারের পরে তারা খেলা দেখতে আসবেন, অনেকে দৌড়ে দৌড়ে মাঠে ঢুকছিলেন শেষ মুহূর্তে, কারণ তারা আসার আগে আসলে খেলা শেষ। যে বলে না ডাক্তার আসিবার পূর্বেই রোগী মারা গেল, ব্যাপারটা অনেকটাই এইরকম। পাকিস্তান আজকে যখন ব্যাটিং করছিল একই উইকেট, সেই মিরপুরের উইকেটকে মনে হচ্ছিল বোলিং উইকেট, এবং অনেকেই কমেন্ট বক্সে সেই প্রচলিত কথাটাই বলছিলেন ধান ক্ষেত। কিন্তু ভাই, আজকের উইকেট আসলে ধান ক্ষেত ছিল না, সেটা বাংলাদেশ প্রমাণ করেছে। বাংলা যখন আবার ব্যাটিং করেছে তানজিদ তামিম, নাজমুল হোসেন শান্তরা, তখন সেটাকে একদমই ব্যাটিং উইকেট মনে হয়েছে। একটা সময় 10-এর ওপর রান তুলছেন তারা প্রতি ওভারে। পাকিস্তানের বোলিং লাইন তো খারাপ না, তারা নিজেরাই সেটা দাবি করে। সেই লাইন আপের বিপক্ষে 10-এর ওপর রান করা, এবং কম রান 114 কি 15 দরকার ছিল বাংলাদেশের, সেখান থেকে যে ডমিনেটটা করার দরকার ছিল বাংলাদেশের, বাংলাদেশ সেটাই করেছে। তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্তরা সেটাই করেন। তাদের রান যতই হোক না কেন, তারা দ্রুত রান তুলেছেন। মনে হচ্ছিল যে, মজা করে অনেকে বলছিলেন যে ইফতারের জন্য সবার খুব তারা, মনে হচ্ছিল ইফতার আগে আগেই খেলা শেষ হয়ে যাবে। ব্যাপারটা আসলে তেমনই। বাংলাদেশকে যেরকম ক্রিকেট খেলেছে, একদম টপ ক্লাস ক্রিকেট, আপনি তাদের লেটার মার্ক দিতে বাধ্য। এবং এভাবে ডমিনেট করে বাংলাদেশ আসলে পাকিস্তানকে হারাবে, সেটা হয়তো তারাও কল্পনা করেনি। পাকিস্তানের ওয়ানডে দলটা শক্তিশালী, র্যাঙ্কিংয়েও তারা অনেক ওপরে, এবং বাংলাদেশের বিশ্বকাপ খেলার জন্য এই জয়টা গুরুত্বপূর্ণ, এই সিরিজ জয়টা গুরুত্বপূর্ণ। এবং যত বড় ব্যবধানে বাংলাদেশ সিরিজ জিতবে, বাংলাদেশের রেটিং পয়েন্ট তত বাড়বে। নাহিদ রানার কথা বলতে হয়, ছোটোবেলায় যাদের উচ্চতা একটু বেশি থাকে, তাদেরকে নিয়ে পরিবার স্বপ্ন দেখে তারা আর্মি অফিসার হবে, একটা গল্প। নাহিদ রানা পরিবারের স্বপ্ন দেখেছিল ছেলে আর্মি অফিসার হবে, বড় অফিসার হবে, কিন্তু ভাগ্যক্রমে তিনি ক্রিকেটে চলে এসেছেন, এবং নিশ্চিত করে তার পরিবার নাহিদ রানাকে নিয়ে গর্বিত। এবং সেটা অবশ্যই আজকে না, তবে আজকে একটা বিশেষ দিন, কারণ তিনি তার জীবনের প্রথম 5 পেয়েছেন, এবং পাকিস্তানের প্রথম সব 5 উইকেটের 5টাই নিয়েছেন নাহিদ রানা। সেটা 6টাও হতে পারতো যদি ওই রিভিউটা নেওয়া হতো। সেই রিভিউটা নেওয়া হয়নি, নাহিদ রানা 5এই থেমেছেন। 7 ওভারে 24 রান দিয়ে 5 উইকেট। নাহিদ রানার জীবনের প্রথম 5। একটা আলোচনা ছিল নাহিদ রানা খেলবেন না শরীফুল ইসলাম, পরবর্তীতে শরীফুলকে সুযোগ দেওয়া হয়েছে, এবং নাহিদ রানা প্রমাণ করেছেন দলের সিদ্ধান্ত, টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ভুল ছিল না। পেসারদের বেলায় বরাবরই এটা হয়, পেস ইউনিট যথেষ্ট শক্তিশালী, এবং একজন পেসার সুযোগ না পেলে অন্যদের এসে পারফর্ম করেন। ব্যাটারদের বেলায় যেটা হয়, অন্য ইউনিটের বেলায় যেটা হয়, যে একজন খারাপ খেললে অন্যজনকে নিয়ে আসার। পেসারদের বেলায় একজনের থেকে আরেকজন বেশি ভালো করেন। শরীফুল ইসলাম দারুণ ফর্মে আছেন, তারপরও সেই জায়গাটা নাহিদ রানাকে সুযোগ দেওয়া হয়েছে, এবং নাহিদ রানা পারফর্ম করেছে। নিশ্চিত করে নাহিদ রানাকে বসিয়ে শরীফুলকে পরের ম্যাচে সুযোগ দেওয়া হবে না। হয়তো বা তার স্কিন রেস্ট দিতে পারেন ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে, কিংবা অন্য কেউ রেস্ট দিয়ে শরীফুলকে খেলানো হতে পারে, কিন্তু নাহিদ রানা কিন্তু তার জায়গাটা পাকা করে ফেলেছেন। এবং সবসময় যেটাই বলছেন, ফলে 2-3 বছরে পেসারদের মধ্যে যেই সুযোগ পাচ্ছেন সেই পারফর্ম করছেন। পাকিস্তানের অবস্থা আসলে কতটা খারাপ সেটা প্রমাণ করবে মোহাম্মদ আমিরের একটা স্ট্যাটাস। তিনি বলছিলেন, এইটা কি হচ্ছে ভাই পাকিস্তানের ব্যাটিং দেখে। আসলেই পাকিস্তান হয়তো বিশ্বাস করতে পারে নাই এমনটা হবে। বাংলাদেশের ডমিনেট করে যায়, এবং বিশ্বকাপ বাংলাদেশ খেলতে পারে নাই। আরেকটা বিশ্বকাপ বাংলাদেশের সামনে, ওয়ানডে বিশ্বকাপ, সেই বিশ্বকাপের প্রস্তুতি বলেন, সেই বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করা বলেন, সব কিছুই নির্ভর করছে অনেকটা এই সিরিজের ওপর। সেই সিরিজে বাংলাদেশ দারুণভাবে শুরু করলো, এবং বড় একটা জয় বাংলাদেশের জন্য। যে দলটা বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ ছিল, যে জয়টা এনে দিয়েছে নাহিদ রানা, তানজিদ তামিম থেকে অন্যরা, এবং মেহেদী হাসান মিরাজ আজকে দারুণ ক্যাপ্টেন্সি করেছেন, যেটা নিয়ে সবসময় সমালোচনা হয়, যেটা নিয়ে সবসময় আলোচনা হয়। তবে মেহেদী হাসান মিরাজ আজকে তার জায়গায় ঠিকঠাকই ছিলেন শেষ পর্যন্ত। এই ধারাটাই বজায় থেকে ভালো খেলে তার কেউ সমালোচনা করবে না, সেটা খুবই স্বাভাবিক। মিরপুর থেকে বাহুস প্রত্যয়, বিডি ক্রিক টাইম।